So last class we discussed cell organelles. Cell organelles কি একটা one of the most important parts কেন সেলের ম্যাক্সিমাম ফাংশনস যেগুলো করা হয় মানে সেলের ভিতরে যত ফাংশনস হয় ম্যাক্সিমাম জিনিসটাকে ওটার মানে দায়িত্বটা নেয় সেল অর্গানেলস। ওকে, সেল অর্গানেলটা কি থাকে আমরা লাস্ট ক্লাসে সেল অল অফ সেল অর্গানেলস এর কমন ফিচার্স গুলো দেখেছিলাম, যেরকম প্রত্যেকটা সেল অর্গানেল কি থাকে মেমব্রেন থাকে, হ্যাঁ না? কেন মেমব্রেন থাকে? যাতে ওদের ভিতর থেকেও ইম্পর্টেন্ট জিনিসই ঢুকতে পারে আর ইম্পর্টেন্ট জিনিসই বেরোতে পারে, আর যেগুলো বেরোনোর দরকার ওগুলো বেরোতে পারে। ওকে, সো all this internal structures যে তুমি যেন দেখছো এখানে, if you see from here, এই যে এটা হলো একটা অ্যানিমাল সেল। ওকে, দেখতে পাচ্ছ অ্যানিমাল সেলটা, এটা দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ। সো এই যে তোমার সেন্ট্রিওল, তারপরে লাইজোসাম, রাইবোসাম, মাইটোকন্ড্রিয়া, তারপর তোমার সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, নিউক্লিয়াস না সরি, সাইটোপ্লাজম তো অন্য জিনিস, সরি সাইটোপ্লাজম না, এই যে এটা দিস ওয়ান আরিয়ার বলে এটাকে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে গোলগি অ্যাপারেচাস, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে আমি টিক মার্ক বা যেগুলোকে আন্ডারলাইন করেছি এগুলো কি? দিস আর দ্য অর্গানেলস। ঠিক আছে, বাকিগুলো তো জানোই, বাকি নিউক্লিয়াস তো আলাদা, নিউক্লিয়ার এনভেলপ আলাদা জিনিস, সাইটোপ্লাজম, প্লাজমা মেমব্রেন এগুলো তো পড়েছো। কিন্তু এই যে এই জিনিসগুলোর, এই যে যেগুলো রেড কালারে মার্ক করেছি দিস থিংস, এইগুলো কিন্তু প্রত্যেকটা কি, প্রত্যেকটা এক একটা কি কি বলা হয় এগুলো? দিস আর কল্ড অর্গানেলস, না না বুঝতে পেরেছো কি বলে? বুঝতে পারছো সবাই? হ্যাঁ হ্যাঁ স্যার। নবদীপ? হ্যাঁ স্যার। সো দিস আর অর্গানেলস। ঠিক আছে, তো অর্গানেলস গুলোর অনেক কাজ আছে। অর্গানেলস গুলোর কি কি কাজ আছে আমরা এখন ওটাই পড়বো, যে মানে দিস আর দ্য ডিফারেন্ট অর্গানেলস। তো এই অর্গানেলস গুলোর কি কাজ আর কেমনে ওটার স্ট্রাকচারটা কিভাবে, কিন্তু দেখো প্রত্যেকের শেপ আলাদা। কিন্তু কেন আলাদা? রাইবোসামস দেখতে পাচ্ছ তোমার একটু ডট ডট টাইপের থাকে, হ্যাঁ না? মাইটোকন্ড্রিয়াটা আবার কিরকম টাইপের? মাইটোকন্ড্রিয়াটা আবার এরকম একটু চ্যাপ্টা টাইপের, গোল, হ্যাঁ না? বুঝতে পারছো? ক্লিয়ার? ইয়েস সো ইয়েস স্যার। ইয়েস স্যার। ওদিন বলেছিলাম যে অনেক রকমের কেমিক্যাল অ্যাক্টিভিটিস এই অর্গানেলস গুলোর ভিতরে হয়। তো এই অর্গানেলস গুলোর কেমিক্যাল অ্যাক্টিভিটিস গুলোর জন্য কি হয়, ডিফারেন্ট কেমিক্যালস প্রডিউস হয় এটার ভিতরে, যেগুলো যেগুলো বের মানে সেলের মধ্যে আসার দরকার বা অন্য অন্য তোমার অর্গানেলের দরকার পড়ে বা নিউক্লিয়াসের দরকার পড়ে, ওইগুলো ওরা এক্সচেঞ্জ করে, হ্যাঁ না, থ্রু দ্য সাইটোপ্লাজম। বুঝতে পেরেছো? তখন ওই জিনিসটাই এসে আছে। তো ইউক্যারিওটিক সেলের মধ্যে এই স্ট্রাকচারস গুলো, এই যে অর্গানেলস গুলো খুব ওয়েল ডিফাইন্ড। ওয়েল ডিফাইন্ড ইন দ্য সেন্স ওদের অর্গানেলের মধ্যেও মেমব্রেন থাকে। প্রোক্যারিওটিক সেলে কি দেখেছিলাম? প্রোক্যারিওটিক সেলে দেখেছিলাম মানে যেটা প্রিমিটিভ সেল, মনে আছে না? প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক, হ্যাঁ বাকিদের মনে আছে? স্যার। আমাদের প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক মনে আছে? লাস্ট ক্লাসে পড়েছিলাম। হ্যাঁ স্যার। সো প্রোক্যারিওটিক কি দেখেছিলাম? প্রোক্যারিওটিকে দেখেছিলাম যে অর্গানেলস গুলো মানে নিউক্লিয়াসটাই এত ডেভেলপ থাকে না। নিউক্লিয় মানে তোমার অর্গানেলের কথা তো বাদই দাও, অর্গানেলের মধ্যে থাকার মধ্যে একটা জায়গায় যেটা এক্সাম্পল ছিল ওটা কি দেখেছিলাম, ওটা খালি শুধু রাইবোসোমস ছিল, জানো না? রাইবোসোম সবচেয়ে ছোট যেটা তোমার অর্গানেল, ওটা তো ওটা দিয়ে কাজ চালাচ্ছিল। এই অ্যানিমাল সেলের মতো একটা ইউক্যারিওটিক অ্যানিমাল সেল যেটা আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি, ওটার মতো তো এতগুলো অর্গানেল ছিল না। আর এখানে প্রত্যেকটা অর্গানেলের নিজস্ব মেমব্রেন আছে, তার মানে দেখো কত অ্যাডভান্স ফর্মে আছে। আন্ডারস্টুড? ইয়েস স্যার। ইয়েস ইয়েস স্যার। এখন কথা হলো তোমার, আমরা এখন ওই
অর্গানলস গুলো এক একটা করে পড়বে। ফার্স্ট অর্গানল ইজ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি জিনিস? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ এ নেটওয়ার্ক অফ লার্জ নেটওয়ার্ক, এটা খুব বড় একটা নেটওয়ার্ক থাকে। ইটস এ নেটওয়ার্ক অফ মেমব্রেন বাউন্ড টিউবস এন্ড শিটস, মানে এরকম টিউব শেপের আর শিট শেপের থাকে। তুমি যে ডায়াগ্রামে দেখো, এই যেখানে দেখছো এই যে এই পার্টটা, ইউ ক্যান সি ইট ইজিলি, এই যে এই পার্টটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এই যে এই শিট গুলো দেখতে পাচ্ছ, শিট গুলো দেখিয়ে দেখুন, এই যে এই পার্টটা দেখতে পাচ্ছ, এই যে হ্যাঁ স্যার। এই পার্টটা, ঠিক আছে, this part which you can see, this is the rough endoplasmic reticulum। আর যেটা আমাদের এটা আছে যে এই যে এটা দেখতে পাচ্ছ, যে কিরকম একটা তোমার ওয়াই শেপের, যে দেখতে পাচ্ছ, হ্যাঁ হ্যাঁ, তো দিস আর ডিফারেন্ট টাইপস অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, তো এটা কি শেপের হয়? এটা আইদার তোমার শিট শেপের হয়, যেটা এখানে আছে, এটা শিট শেপের আছে এরকম লম্বা লম্বা, আর না হলে কি হয়, না হলে তোমার ইসে হতে পারে, মানে এরকম ওয়াই শেপের রাখতে পারে, আলাদা সেপারেট। ঠিক আছে, ওকে, ক্লিয়ার হয়েছে? শেপটা ক্লিয়ার, আইডেন্টিফাই করতে পেরেছো শেপটা? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ এখন আমরা কি করব? এখন আমরা তোমার এই ইয়ারটার বিষয়ে পড়বো, যে এই ইয়ারটা কাজ কি করে। সো সো দিস আর মেমব্রেন বাউন্ড টিপস, মানে প্রত্যেকটা ইসে কি বলে অর্গানেলেরই তো মেমব্রেন থাকে, সো এটারও মেমব্রেন আছে, কিন্তু এটা কিরকম শেপের থাকে? এটা শিট শেপের থাকে বা টিউব শেপের থাকে। ঠিক আছে, ইট লুকস লাইক লং টিউবস অর টিউবিউলস বলে ওটাকে, টিউব টাইপের যে অনেকগুলো একসাথে টিউব থাকলে ওগুলোকে টিউবিউলস বলে। সো ইট লুকস লাইক লং টিউবিউলস অর রাউন্ড অর অবলং ব্যাগস, মানে ভেসিকলস এর মতো। ভেসিকলস মানে কি? ভেসিকলস হলো, ভাবো তোমার ওই যে কাঠের টুকরা টাইপ থাকে না, ওগুলোকে বলে ব্যাগ টাইপের, বুঝতে পেরেছো? যেটা মানে মানে ওটার ভিতর মানে কিছু ভরে আছে, বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ তো the ear is a membrane which is similar to structure to plasma membrane, মানে ইয়ারের যে মেমব্রেনটা আছে, ইয়ারের যে মেমব্রেনটা, বা আমাদের যেগুলো ইন জেনারেল যত সেল অর্গানেল আছে, প্রত্যেকটা সেল অর্গানেলের যেটা মেমব্রেন আছে, ইট ইজ সিমিলার টু দ্য প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের মধ্যে কি হয়? প্লাজমা মেমব্রেনের মধ্যে সেলের বাইরে আর ভিতরে ম্যাটেরিয়ালস এক্সচেঞ্জ করা হয়, হ্যাঁ না, ম্যাটেরিয়ালস, গ্যাসেস, এগুলো এক্সচেঞ্জ করা হয়। গ্যাস অন, ইয়েস বাকিটা বুঝতে পারছো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো বাকিগুলো যেভাবে ইসে হয়, তো মানে নর্মাল যেটা প্লাজমা সেল মেমব্রেন যেভাবে কাজ করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে অর্গানেলস গুলো আছে ওগুলোর মেমব্রেনও সেম ভাবেই কাজ করে। ঠিক আছে, কাজও করে, সিমিলার স্ট্রাকচারও সেম, একই টাইপের। ওটাও সেমি পারমিয়েবল মেমব্রেন, এটাও সেমি পারমিয়েবল মেমব্রেন। ওকে, মানে সবকিছু বেরিয়ে যেতে দেয় না, সবকিছু ঢুকেও দিতে দেয় না, সিলেক্টিভলি ওটা অ্যালাউ করে। সো দুটো টাইপের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। কি কি? একটা আছে আরইআর, আরইআর হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, আরেকটা কি আছে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, তো আরইআর আর এসইআর নাম কেন দিয়েছে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে রাফ কেন বলে, আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে স্মুথ কেন বলে? বিকজ যখন মাইক্রোস্কোপের নিচে তুমি দেখবে, যখন when you observe that those rough endoplasmic reticulum under the microscope, তখন মনে হবে ওদের সারফেসের মধ্যে মানে ইট ইজ নট স্মুথ। ওদের সারফেসের মধ্যে কি লাগানো থাকে? ওদের সারফেসের মধ্যে পার্টিকেলস লাগানো থাকে, যেগুলোকে রাইবোসোমস বলে। ওই যে বলেছিলাম না রাইবোসোমস, রাইবোসোমস কি? ওই যে গোল গোল ডট ডট গুলো ছিল, যে বুঝতে পেরেছো, সাদা সাদা ডট ডট, এ দেখতে পাচ্ছ? এই যে বডিতে ছোট ছোট ডট আছে,
এই যে দেখতে পাচ্ছ এটা? হ্যাঁ, বাকিটা দেখতে পাচ্ছ? এই যে এগুলো, হ্যাঁ স্যার। এই যে এখানে দেখো, এই যে দিস আর দা রাফ এন্ডোপোজিট রেটিকুলাম। তো এমনিটা এরকম লম্বা লম্বা শীট ফর্মের থাকে, কিন্তু কি হচ্ছে শীটের মধ্যে তোমার এরকম সাইডের মধ্যে ডট সাদা সাদা ডট ডট টাইপের একটা অর্গানেল থাকে, দ্যাট ইজ কল্ড রাইবোসোম। ঠিক আছে, এই যে দিস ইজ রাইবোসোম। ওকে, তো এই এই জিনিসগুলো ওটাতে লেগে থাকে, আন্ডারস্টুড? তো লেগে থাকার জন্য কি হয়, এটা তোমার ইসে হয় না, মানে মানে যখন মাইক্রোস্কোপে দেখবে ইউ ওয়ন্ট সি দ্য সারফেস এজ স্মুথ, এটা রাফ মনে হবে। ওকে, তার জন্য ওটাকে কি বলা হয়, ওটাকে রাফ এন্ডোপোজিট রেটিকুলাম বলা হয়। ওকে, রাফ ওয়ার্ডটা বুঝেছো কেমন কেন হয়? হ্যাঁ, সো ওটাই বলেছে, তো আরিয়ার যেটা, আরিয়ার লুকস রাফ আন্ডার এ মাইক্রোস্কোপ বিকজ ইট হ্যাজ পার্টিকলস কল্ড রাইবোসোমস আন্ডার ইটস সারফেস, মানে অ্যাটাচড উইথ সারফেস। সারফেসের মধ্যে ছোট ছোট দানা দানা টাইপ থাকার জন্য কি হচ্ছে, দেখতে মনে হয় একটু রাফ টাইপের সারফেস। সো রাইবোসোমস একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কেন রাইবোসোমস প্রত্যেকটা সেলের মধ্যে থাকে। ইভেন তুমি যদি ইউক্যারিওটিক সেল যেটা ছিল আমাদের, ওটাও যদি পেজ উল্টে দেখো, দেখেছো না? এটা লাস্ট ক্লাসে পড়েছিলাম ইউক্যারিওটিক সেলটা, বেসিক ইউক্যারিওটিক সেল যেটা ছিল, মনে আছে? এই যে এটা, এটার মধ্যে কি আছে, কি দেখতে পাচ্ছ এখানে? কি দেখতে পাচ্ছ এখানে? হ্যালো? রাইবোসোমস। ইয়েস, রাইবোসোমস। রাইবোসোমস প্রত্যেকটা সেলের মধ্যে থাকবে, ইভেন দোজ সেলস হুইচ ডু নট হ্যাভ প্রপারলি ডেভেলপ অর্গানস। ঠিক আছে, বা নিউক্লিয়াস এটার মধ্যে ওটাও নেই, ওটাতেও রাইবোসোমস থাকে। কেন? এটার রিজনটা বলছি। রাইবোসোমস কেন ইম্পর্টেন্ট, যে প্রত্যেকটা সেলেই থাকে, বিকজ ribosomes are nothing but they are sites of protein manufacture. Understood? ইয়েস স্যার। তার মানে Yes, sir. রাইবোসোমে কি হয়, রাইবোসোমের মধ্যে প্রোটিন ম্যানুফ্যাকচার হয়। সো ইউ ক্যান ডাইরেক্টলি সে দ্যাট রাইবোসোম ইজ লিঙ্কড উইথ, মানে রাইবোসোমস আর নাথিং বাট দে আর সাইটস অফ কি প্রোটিন ম্যানুফ্যাকচার। ঠিক আছে, বলতে পারি রাইবোসোমস আর দ্য সাইটস অফ প্রোটিন ম্যানুফ্যাকচার। হ্যাঁ স্যার। তো যদি এক্সামে আসে, এক্সামে যদি জিজ্ঞেস করে যে প্রোটিন ম্যানুফ্যাকচার কোথায় হয় সেলের মধ্যে, রাইবোসোমস এর মধ্যে। ঠিক আছে, তো প্রোটিনটা তো তোমার ম্যানুফ্যাকচার মানে বানানো হয় ওখানে, প্রোটিন মলিকিউলস গুলো ওখানে ফর্ম হয়। সো ওইখান থেকে কি হয়, ওইখান থেকে সেলের ডিফারেন্ট পার্টস, ডিফারেন্ট প্লেসেস ইন দ্য সেল, ডিফারেন্ট প্লেসেস মানে কি অন্য অর্গানেল গুলো তো প্রোটিন দরকার না, তো অন্য অর্গানেল, তারপরে তোমার নিউক্লিয়াস যেখানে যেখানে দেখছে ওর প্রোটিনের দরকার আছে, প্রোটিন মলিকিউলস গুলোতে দরকার আছে, তো ওইখানে কি ওখানে পাঠিয়ে দেবে। ঠিক আছে, তার মানে এটাকে তুমি একটা ফ্যাক্টরি টাইপ বলতে পারো, যেখানে তুমি তোমার প্রোটিন প্যাকেটে বেরোচ্ছে, ওই প্যাকেটটা যেখানে যেখানে দরকার ওখানে দিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার হুয়া ঋষিকেশ? ইয়েস। Yes, sir. নবদীপ, হ্যাঁ বুঝতে স্যার। পেরেছো? তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে এটা কি কি করা হয়, তোমার পাঠানো হয়। কেন এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা দেখবে ইউজুয়ালি কি থাকে, কানেক্টেড থাকে। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা পুরো নিউক্লিয়াসের চারিদিকে থাকে, কেন না? দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম পোর্শনটাই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে কভার করা। ইয়েস, এটাও কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই যে এই পার্টটা নিউক্লিয়াসের, এই যে দিস পার্ট ইজ অলসো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই পার্টটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই পার্টগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটাও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ। সো এই লাইনগুলো আন্ডারলাইন করে রাখবে, হ্যাঁ, যেটা আমি নিচে লেখাচ্ছি, যেটা খুব ইম্পর্টেন্ট, রাইবোসোমস, তারপরে এটা একসাথে এইভাবে আন্ডারলাইন করে দেবে, এভাবে আন্ডারলাইন করে দেবে। খুব ইম্পর্টেন্ট।
সো তারপরে হলো তোমার ম্যানুফ্যাকচার্ড প্রোটিন। হ্যাঁ, এখন প্রোটিন ম্যানুফ্যাকচার করা হয় ওখান থেকে, অবভিয়াসলি প্রোটিন যেখানে যেখানে দরকার এর থ্রু দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। নিনের গায়ের মধ্যে লেগে থাকে রাইবোসোম গুলো, তো ম্যানুফ্যাকচার হওয়ার সাথে সাথে যেখানে যেখানে দরকার ওখানে ওখানে পাঠাতে পারে। ঠিক আছে, ডাইরেক্ট কন্ট্রোল আছে এটার উপরে, মানে নিউক্লিয়াসে। ওকে, এখন আমরা দেখবো এসিআর। এসিআর মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হ্যাঁ না, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ম্যানুফ্যাকচার কি করে? ম্যানুফ্যাকচার করে ফ্যাট মলিকিউলস। বুঝতে পেরেছো? এই যে এগুলো, এগুলো কি ম্যানুফ্যাকচার করে? ফ্যাট মলিকিউলস। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। মানে আরইআর কি করে? আরইআর করো তোমার প্রোটিন, ঠিক আছে, আর এসিআর কি করে? ফ্যাট। এই ফ্যাটের একটা আলাদা নাম আছে, এই ফ্যাট মলিকিউলস গুলোকে কি বলা হয়? লিপিডস বলা হয়। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ। ক্লিয়ার? তো এই ফ্যাট মলিকিউল গুলোর কাজ কি? প্রোটিনস আর লিপিডস দুটো মিলে, মানে আরইআর থেকে বেরোচ্ছে তোমার প্রোটিনস, আর এসিআর থেকে বেরোচ্ছে ফ্যাটস। এখন এই দুটো মিলে কি হয়? এই দুটো মিলে সেল মেমব্রেন বানানো। আন্ডারস্টুড? ক্লিয়ার? হ্যাঁ। বাকিরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। মানে প্রোটিন প্লাস ফ্যাট কিসের কাজে আসে? টু ম্যানুফ্যাকচার or to build the cell membrane. Okay, clear? বুঝতে পেরেছো? হ্যাঁ। সো নেক্সট আছে তোমার, তো এইটাকে কি বলা হয়? এই প্রসেসটাকে বলা হয় মেমব্রেন বায়োজেনেসিস। ওকে, আমি কয়েকটা ইম্পর্টেন্ট শর্ট পয়েন্টস দিয়ে দিই, এগুলো লিখে নেবে, ঠিক আছে? সো ফার্স্ট পয়েন্টটা কি বললাম বাবু? অর্গানস, ঠিক আছে, পাঠিয়ে দেবে, লিখে নেবে। তোমার ফার্স্ট হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্পেলিংটা কি? ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কিছু কিছু পয়েন্টস লেখা হবে। প্রথম পয়েন্ট হলো তোমার স্ট্রাকচারটা কিরকম হবে? লাইক শিটস এন্ড কি সরস্বতী, কি শিটস এন্ড কি ছিল? লং টিউবলস, মেমব্রেন বাউন্ড টিউবস, মেমব্রেন বাউন্ড টিউবস। আরে একই কথা, মেমব্রেন সরি। বাউন্ড তো সবগুলোই মেমব্রেন বাউন্ড না, সব অর্গানেলই মেমব্রেন বাউন্ড। ইয়েস অর নো? হুম। মেমব্রেন বাউন্ড মানে কি? বাউন্ডারিতে মেমব্রেন আছে, শেষ, এটাই। সো শিটস এন্ড লং টিউবুল ফর্মে থাকে। টু টাইপস, হোয়াট আর দোজ? রাফ এন্ডোপ্লাথিক, ইয়ার লিখে দিই, রাফ ইয়ার একটা আছে, আর স্মুথ ইয়ার একটা আছে। টু টাইপ স্মুথ ইয়ার, ঠিক আছে? রাফ ইয়ারের মধ্যে কি থাকে? রাফ ইয়ার কিরকম থাকে দেখতে? শেপটা এরকম থাকে, রাফ থাকে। হ্যাঁ, why rough? Rough because surface is covered with what?
Ribosomes. Yes. এরকম করে ছোট শর্ট নোটস বানানোর চেষ্টা করবে, শর্ট 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 মানে তাহলে পড়তে ইজি হবে। ওকে, এখন রাইবোসোমস আছে। এখন কথা হলো রাইবোসোমস এর কাজ কি? রাইবোসোমস কি? রাইবোসোমস এর কয়েকটা পয়েন্ট লিখি আমরা। তোমার রাইবোসোমস প্রেজেন্ট ইন অল সেলস, অল লিভিং সেলস, হ্যাঁ না? বুঝতে পারছো? ঋষিকেশ, ক্লিয়ার হচ্ছে? Yes, sir. প্রেজেন্ট ইন অল লিভিং সেলস, তারপরে আর কে ছিল? তোমাদের সামনে বইটাই আছে, রাখো না না। They are the sites of protein manufacture. হ্যাঁ, they what? They do what? They manufacture proteins, হ্যাঁ না? ঠিক আছে, এখন নেক্সট হলো তোমার কি? স্মুথ ইয়ার, হ্যাঁ না? তো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি থাকে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে তোমার they manufacture what? Fats. আর ফ্যাটস গুলোকে কি বলা হয়? লিপিডস। ওকে, তারপর নেক্সট পয়েন্ট, আর ইয়ার থেকে কি আসছে? এটা আমি একটা ইকুয়েশন ফর্মে লিখে দিই, তাহলে মনে থাকবে। তোমার প্রোটিনস আসছে আর ইয়ার থেকে, আর ইয়ার থেকে আসছে, আর তোমার ফ্যাট আসছে কিসের থেকে? এসিআর থেকে, হ্যাঁ। এটা কিসের কাজে আসে? used for what? Building what? Cell membrane. সেল মেমব্রেন। বুঝতে পেরেছো? ঋষিকেশ, ক্লিয়ার হচ্ছে? Yes, sir. হ্যাঁ, এইভাবে পড়লে কোনো সময় ভুলবে না। দিস ইজ দ্য টেকনিক টু স্টাডি বায়োলজি। তাহলে যে এইভাবে পড়তে হবে, পয়েন্ট ওয়াইজ লিখে নেবে, এতটুকু মনে থাকলে তোমার এক্সামে লিখতে সুবিধা হবে, মানে ইউ ক্যান মেক ইউর ওন অ্যান্সার্স। ঠিক আছে, তো এই এন্টায়ার প্রসেসটাকে কি বলে? কি বলে? Membrane biogenesis. জেনিস না জেনেসিস, জেনিস না জেনেসিস বলে, হ্যাঁ জেনেসিসই তো বলে, হ্যাঁ Genesis. হ্যাঁ জেনিস বলে না। তো মেমব্রেন বায়োজেনেসিস মানে জেনারেট করে এটা, ঠিক আছে? তুমি ইসে বলতে পারো, বিল্ডিং এর থেকে বলতে পারো, তোমার জেনারেটিং বলতে পারো। So this entire process is called what? It's called membrane biogenesis. Clear? Clear হয়েছে এতটুকু এভরিওয়ান? হ্যাঁ। Yes. সো কিরকম স্ট্রাকচার থাকে? শীটস আর লং টিউবুলস ফর্মে থাকে। ওদেরও মানে সেল মেমব্রেনের মতো ওদেরও মেমব্রেন থাকে, অবভিয়াসলি এটা থাকবেই, সবগুলো সে অর্গানেলের মেমব্রেন থাকবে। দুটো টাইপের হয়, রাফ এন্ডোপ্লাজমিক, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফের কাজ কি? রাফের সারফেসে কি থাকে? রাইবোসোমস থাকে। রাইবোসোমস প্রোটিন বানায়, ঠিক আছে? তার মানে প্রোটিনের থ্রু দিয়ে, মানে এই আরইআর এর থ্রু দিয়ে কি হয়, এই প্রোটিনস গুলো যেটা রাইবোসোমস প্রডিউস করছে ওটা সব যেগুলো পুরো সেলের মধ্যে ট্রান্সফার হয়, ঠিক আছে, যেখানে এটা দরকার। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কি ম্যানুফ্যাকচার হয়? লিপিডস ম্যানুফ্যাকচার হয়, ঠিক আছে? এই দুটো মিলে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে দুটো টাইপের থেকে যে দুটো জিনিস বেরোচ্ছে, প্রোটিনস আর ফ্যাটস, এই দুটো মিলে কি হচ্ছে? they are used for generating cell membrane, which is this entire process is called membrane biogenesis. মনে থাকবে? হ্যাঁ। ওকে, হ্যাঁ স্যার। নবদ্বীপ বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এরকম শর্ট ফর্মে লেখাতে এই সুবিধা হচ্ছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো
তোমরাও এইভাবে যখন পড়বে বায়োলজি লেখাগুলো বহুত বড় থাকে, এই চ্যাপ্টারে খালি লেখায় লেখা, অন্য কিছু নেই। সো এখানে তুমি একটা কাম করতে পারো, ইউ ক্যান মেক শর্ট নোটস, ঠিক আছে, বিকজ এইগুলো মেইন পয়েন্টস, এগুলো মনে রাখতেই লাগে, নো আদার অপশন। তো এইভাবে যদি শর্ট ফর্মে বানিয়ে, আমরাও এইভাবেই পড়তাম, বায়োলজি কেউ এত মনে রাখতে পারে না, যারা ডাক্তার তারাও পারে না, সো ওরা এই টেকনিকটা ইউজ করে। সো এটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওকে, ঠিক আছে। সো তোমার প্রোটিনস আর কিসে, মানে কিছু কিছু প্রোটিনস এনজাইমস এরও কাজ করে, আবার তোমার হরমোনস এরও কাজ করে, ঠিক আছে, বুঝতে পেরেছো? So I can write this point as also, or this point also, some of the proteins and lipids formed also work as what? Enzymes and hormones. Clear? So এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর কি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে? কিন্তু ইউজুয়ালি ইয়ারটা কি ফর্মে থাকে? Usually here are present in a network form, না না, এটা একদম চেইন, মানে চেইন টাইপের থাকে, ক্লিয়ার? তাও তো একটা কল এসেছে, কি হয়েছে? মারটা রেড 6A, রেডমি 6A, হ্যাঁ হ্যাঁ। তো ঠিক আছে, এই কয়টা পয়েন্ট, তো হোপফুলি এইভাবে পড়লে তোমরা ইজি পাবে, না না না। তো দিস ইজ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ওভার, আরো আছে এখানে, কিন্তু এটা এই কয়টা মেইন পার্ট ছিল, ঠিক আছে। বইয়ের মধ্যে বাকি যেগুলো পার্ট আছে, যেগুলো ফাংশনস ওগুলো পড়তেই লাগবে অবভিয়াসলি, বাট ওভারঅল যেটা মানে স্ট্রাকচারের পার্ট আছে ওটা, মানে স্ট্রাকচার বা ফিচার্স, এটা হয়ে গেল। ফাংশনস আলাদা করে পড়বে সবসময়, অর্গানেলের ফাংশন আলাদা করে। তো মানে প্রত্যেকটা যখন অর্গানেল পড়বে, প্রত্যেকটা অর্গানেলের জন্য ইউ হ্যাভ টু ডু টু পার্টস, মানে ইউ হ্যাভ টু স্টাডি এভরি অর্গানেল ইনটু টু পার্টস। একটা হলো বেসিক ইনফো, ওটার মধ্যে কি থাকে, ওটার মধ্যে থাকে তোমার স্ট্রাকচার, তারপরে ফিচার, ঠিক আছে, টাইপস, এগুলো টাইপের থাকে, ঠিক আছে, এটসেট্রা। আর আরেকটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ফাংশন, বিকজ প্রত্যেকটা অর্গানেলের ফাংশন গুলো আলাদা, ইম্পর্টেন্ট ফাংশন, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ ঋষিকেশ, হ্যাঁ নবদীপ? স্যার। হ্যাঁ স্যার। মানে দিস ইজ হাউ ইউ শুড রাইট ইউর পয়েন্টস, মানে আলাদা আলাদা করে শিখবে। কেন বলছি আলাদা আলাদা করে শিখতে? না হলে কি হবে, যদি এক্সামে শুধু ফাংশন দেয় তাহলে লিখতে পারবে না, ফাংশন গুলো আবার পয়েন্ট ওয়াইজ লিখবে, যেরকম ফাংশনস অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পয়েন্ট 1, পয়েন্ট 2, পয়েন্ট 3, গুলো আলাদা আলাদা পয়েন্ট হবে, ঠিক আছে। সো স্টাডি দেম সেপারেটলি, ক্লিয়ার? সো আমরা ওইভাবেই করবো। আমরা এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা উপরের পার্টটা লিখলাম, দ্যাট ওয়াজ দ্য বেসিক পার্ট, বেসিক ইনফো যেটা ছিল, ঠিক আছে। এখন যেটা আমরা করব দ্যাট ইজ তোমার কি পড়বো এখন, ফাংশনস পড়বো, ঠিক আছে। ফাংশনস গুলো একদম ভালো মতো আগে পড়িয়ে নেই, তারপর লিখে দেবো কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট, শর্টকাটে লিখে দেবো। সো লেট আস স্টাডি দ্য পয়েন্টস। হ্যাঁ, সো প্রথম ফাংশন হলো চ্যানেলস ফর ট্রান্সপোর্ট। ওই যে অল্প আগে দেখেছিলে প্রোটিন যখন লাগে, প্রোটিন কেমনে কেমনে ট্রান্সফার করে, থ্রুটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কেন? এটা নিউক্লিয়াসের চারিদিকে একটা নেটওয়ার্ক ফর্মে থাকে, ইয়েস অর নো? নেটওয়ার্ক ফর্মে আছে নিউক্লিয়াসের চারিদিকে, নেটওয়ার্ক ফর্মে আছে না না?
হ্যাঁ So, এই যে নেটওয়ার্ক ফর্মে আছে, নেটওয়ার্ক ফর্মে থাকার জন্য কি হচ্ছে, যখনই কাউকে প্রোটিন পাঠাতে লাগে এখান থেকে সিগন্যাল একটা চলে যায় যে তুমি এই পার্টের থেকে প্রোটিন রিলিজ করো, ঠিক আছে, যেখানে যে পার্টের লাগে ওই পার্টের মধ্যে সিগন্যাল দিয়ে দেয় নিউক্লিয়াস, তো অটোমেটিকলি ওই পার্টের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো কি করে ওখান থেকে ট্রান্সফার করতে পারে। তার মানে প্রোটিন ট্রান্সফার বা অন্য টাইপের নিউক্লিয়াস এর থেকে কোনো ইনফরমেশন ট্রান্সফার করার জন্য দে অ্যাক্ট এজ হোয়াট, দে অ্যাক্ট এজ চ্যানেলস ফর ট্রান্সপোর্ট অফ ম্যাটেরিয়ালস, মেইনলি প্রোটিন ট্রান্সফারের জন্য, বাট অন্য অন্য জিনিসও ট্রান্সফার হবে। বুঝতে পেরেছো? নবদ্বীপ ঋষিকেশ ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এটাই। শাশ্বতী ক্লিয়ার হয়েছে? হ্যাঁ সো এটা হলো প্রথম কাজ, এটা তো মেইন কাজ এটা, ঠিক আছে। এছাড়া অন্য কাজও আছে, মানে একটা সাইটোপ্লাজমিক ফ্রেমওয়ার্কের মতো কাজ করে। ফ্রেমওয়ার্কটা দেখবে, বিকজ ফ্রেমওয়ার্ক কেন বলা হচ্ছে, এখানে ফ্রেম থাকে না, যে একটা বিল্ডিং বানানোর সময় বা কোনো একটা যদি মেশিন একটা বানাচ্ছ তোমার, বা একটা কোনো বক্স একটা বানাচ্ছ, তখন কি করতে লাগে, ফ্রেম বানাতে লাগে। ফ্রেমের চারিদিকে আমাদের বাবা একটা ওয়াল বানাচ্ছে, ওয়াল বানানোর সময় কি করতে, পিলার বানাতে লাগবে, পিলার বানিয়ে তারপরে ইট বসাবে, হ্যাঁ না, ঠিক আছে না? ইয়েস হ্যাঁ, তো ওই সেম ভাবে কি হয়, নিউক্লিয়াসের চারিদিকে একটা ফ্রেমওয়ার্কের মতো কাজ করে, সাইটোপ্লাজমিক ফ্রেমওয়ার্ক। সাইটোপ্লাজমিক ফ্রেমওয়ার্ক কেন বলছে, বাকি অর্গানেলস গুলো দেখবে সব সেপারেট ভাবে থাকে, এই এইটা এই এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা অর্গানেল যেটা তোমার কি কম্বাইন্ড ফর্মে থাকে, একটা সাথে একটা লেগে থাকে। বুঝতে পেরেছো? অ্যাজ এ নেটওয়ার্ক, কেন নেটওয়ার্কের মতো থাকে, তার জন্য এটা একটা ফ্রেমের মতো কাজ করতে পারে, মানে ইট প্রোভাইডস এ সারফেস, ঠিক আছে, ইট প্রোভাইডস এ সারফেস ফর ইম্পর্টেন্ট বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটিস অফ দ্য সেল। ক্লিয়ার হয়েছে? বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটিস কি হয়? অনেক কিছু হতে পারে। এমনি বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটিস মানে কি, আগে ওটা বলো ঋষিকেশ, বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটিস মানে কি? ঋষিকেশ, হ্যাঁ স্যার। বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটিস মানে কি, বায়োকেমিক্যাল ওয়ার্ডটার মানে কি? মানে নর্মাল কেমিক্যাল তো জানো, হ্যাঁ কেমিক্যাল কম্পাউন্ড যখন রিঅ্যাক্ট করে ওইটাকে রিঅ্যাকশনটা হয়ে যায় তোমার একটা কেমিক্যাল অ্যাক্টিভিটি, হ্যাঁ না? হ্যাঁ, বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটি কি জিনিস, বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটি যখন ওই কেমিক্যালটা বায়োলজিক্যাল রিঅ্যাকশনে, বায়োলজিক্যাল প্রসেসে সাস্টেইন করার জন্য ইউজ করা হয়, ওগুলোকে বায়োকেমিক্যাল বলা হয়। মানে বায়োলজিক্যাল কম্পাউন্ড যখন রিঅ্যাক্ট করে, কেমিক্যালি রিঅ্যাক্ট করে, তো তখন ওটাকে বলা হয় বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটি। বুঝতে পেরেছো? হ্যাঁ এটাই। হ্যাঁ স্যার। তো বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটি হ্যাঁ, অনেক স্যার। রকম হতে পারে, অনেক রকম হতে পারে। যেমন ফর এক্সাম্পল আমাদের গ্লুকোজটা যেন ইসেতে কনভার্ট হয়, তোমার এনার্জিতে কনভার্ট হয়, মানে উইথ দ্য হেল্প অফ অক্সিজেন। আমাদের কোথায় হয়, এটা সেলের ভিতরে হয় তো, শাশ্বতী, ইয়েস অর নো? ইয়েস হ্যাঁ, তো দ্যাট ইজ অলসো বায়োকেমিক্যাল প্রসেস। তার মানে এই যে রিঅ্যাকশনটা আছে, দিস রিঅ্যাকশন C6H12O6 প্লাস O2, এই যে দিচ্ছে এটা CO2 প্লাস H2O প্লাস এনার্জি, এই যে এই রিঅ্যাকশনটা, এটা বায়োকেমিক্যাল প্রসেস না, বলো? হ্যাঁ, বায়োকেমিক্যাল প্রসেস না, বলো? হ্যাঁ কেন বায়োকেমিক্যাল? বিকজ এই জিনিসটা বায়োলজিক্যাল এক প্রসেসকে, মানে বায়োলজিক্যালি একটা সেলকে সার্ভাইভ করতে হেল্প করছে, ঠিক আছে, একটা অর্গানিজমকে হেল্প করছে। তো তার জন্য, বিকজ দিস মলিকিউল যেটা তুমি দেখছো এটা হলো কার্বন কম্পাউন্ডস, এন্ড ইউজুয়ালি কার্বন কম্পাউন্ডস আর কল্ড অর্গানিক মলিকিউলস। শুনেছো না ওয়ার্ডটা অর্গানিক? একটা ব্রাঞ্চই আছে কেমিস্ট্রির, ওটাকে বলা হয় অর্গানিক কেমিস্ট্রি বলা হয়। তো অর্গানিক কেমিস্ট্রির মধ্যে মেইনলি কার্বন, হাইড্রোকার্বন মলিকিউলস স্টাডি করা হয়, বিকজ ম্যাক্সিমাম হাইড্রোকার্বন মলিকিউলস কোথায় পাওয়া যায়, লিভিং অর্গানিজমের থেকেই পাওয়া যায়। আন্ডারস্টুড? ইয়েস শাশ্বতী, গট ইউর অ্যান্সার? ইয়েস এরকম টাইপের অনেক বায়োকেমিক্যাল থাকে, মানে
আমিও জানি না এত কিছু, মানে বায়োকেমিক্যাল প্রসেস অনেক রকমের হতে পারে। একটা বায়োকেমিক্যাল প্রসেস হতে পারে তোমার যখন ভাবো তুমি মেডিসিন একটা খেলে, জ্বর হয়েছে মেডিসিন খেলে, বা তোমার শরীর উইক লাগছে ভিটামিন ট্যাবলেট খেলে, হ্যাঁ না মাল্টিভিটামিন ট্যাবলেট খেলে, বা তোমার বডিতে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে তখন তুমি ওটার ইসে ঠিক করার জন্য মেডিসিন খেলে। তো মেডিসিনটা যেন বডিতে গিয়ে যেন সেলের ভিতরে রিয়াক্ট করবে, ওইটা হলো একটা বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তো এখানে একটা এক্সাম্পল দিয়েছে লিভার, যেটা লিভার আমাদের কি করে, লিভারের একটা কাজ হলো বাইল জুস রিলিজ করা, বুঝেছেন? হোয়াট ইট ইজ এ এনজাইম, ইয়েস অর নো? জানো তো এটা লিভারের কাজ কি? কি রিলিজ করে? বাইল, বাইল। শোনো, আগে পড়ো না এটা? সরস্বতী পড়েছিলেন না? VILE? বিআইএলই না, বিআইএলই, বি ফর বল। ও হ্যাঁ, ওটা পড়েছি। ওটাই তো, বাইল জুস যেটা প্রডিউস করে ওটা ডাইজেশন প্রসেসর, মানে ডাইজেস্টিভ সিস্টেমের কাজে আসে। কিন্তু লিভারের কাজ শুধু ওটা না, লিভারের মেন কাজ কি? লিভারের মেন কাজ হলো তোমার টক্সিনস সাফা করা ব্লাডের থেকে বা খাবার থেকে, বুঝতে পেরেছো? তো লিভারের মধ্যে যে সেলস গুলো থাকে, লিভারের মধ্যে সেলের মধ্যে যে এন্ডোপ্লাস্টিক রেটিকুলাম গুলো থাকে, ওই এন্ডোপ্লাস্টিক রেটিকুলাম গুলোর মধ্যে কি হয়, ওখানে যে স্মুথ এন্ডোপ্লাস্টিক রেটিকুলামটা থাকে ওই লিভারের মধ্যে, ওটা কোন লিভার, কাদের লিভারে? ওটা শুধু যাদের ভার্টিব্রাল কলম আছে, বিকজ উই আর অলসো ভার্টিব্রেটস, হ্যাঁ না? ভার্টিব্রাল কলম জানো নবদ্বীপ, জানো ভার্টিব্রাল কলম কাদেরকে, ভার্টিব্রেট কাদেরকে বলে? না স্যার। জানো না? ঋষিকেশ, এনি আইডিয়া? না স্যার। একদম আইডিয়া নেই। আমাদেরকে ভার্টিব্রাটা বলা হয়, বা আমরা যে ফ্যামিলিতে বিলং করি অবভিয়াসলি এগুলো পাবে, এগুলো তোমাদের এই বছরই আছে, ফাইলাম আছে, তারপরে তোমার কি বলে স্পিসিস আছে, এগুলো আলাদা আলাদা ক্যাটাগরি কেমনে করা হয় এগুলো পাবে। সো ভার্টিব্রেটস যেটা বলা হয়, ভার্টিব্রেটস এর গ্রুপ অফ অ্যানিমালস, ঠিক আছে? অ্যানিমালস কিন্তু ওই তো আমার প্ল্যান্টস না। তো ভার্টিব্রেটের মধ্যে কি থাকে, ওদের একটা ব্যাকবোন থাকে, বুঝতে পেরেছো? সো একটু জাস্ট সার্চ ভার্টিব্রেট, ভার্টিব্রেট যদি সার্চ করো, vertebrates. Vertebrates search করে এটা কি, an animal or group of distinguishable portion of a backbone or spinal cord. তো আমাদের স্পাইনাল কর্ড আছে না? আছে না? না আছে। হ্যাঁ, তো যেগুলো যেগুলো অ্যানিমালের মধ্যে তুমি স্পাইনাল কর্ড পাবে বা তোমার একটা পেছন দিকে ব্যাকবোন পাবে, তো ওদেরকে বলা হয় ভার্টিব্রেটস, ঠিক আছে? ক্লিয়ার? সবার মধ্যে থাকে, বাঘের মধ্যে থাকে, তোমার র্যাবিটের মধ্যে থাকে, শার্কের মধ্যে থাকে, অবভিয়াসলি শার্কের তো দেখেছো, মাছের সব মাছেই থাকে, অল ফিশেস আর ভার্টিব্রেটস, জানো না? দেখেছো না মাছের মাঝখানটা একটু মোটা থাকে, কাটার সাইড গুলোতে দেখেছো না, মাছের ভিতরে কাটার থাকে, বড় কাটার থাকে, দেখেছো না? হ্যাঁ। ঠিক আছে, ঋষিকেশ ক্লিয়ার হয়েছে ভার্টিব্রেটস কাদেরকে বলে? হ্যাঁ স্যার। নবদ্বীপ ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এখন কাউকে বুঝাতে পারবে ভার্টিব্রেট কাকে বলে? ভার্টিব্রেট আমাদের মতো যাদের মানে ব্যাকবোন থাকে, সিধা কথা, অন্য কিছু। তো ওদেরকে ভার্টিব্রেট, তো ওই ভার্টিব্রেট যাদের ভার্টিব্রাল কলম আছে বা তোমার ব্যাকবোন আছে, ওই অ্যানিমালস গুলোতে যেগুলো লিভার সেল থাকে, ওই অ্যানিমালের প্রত্যেকটা অ্যানিমাল লিভার থাকে, তো ওই লিভারটার থেকে কি বলে, ওই লিভারটার মধ্যে যে এসিআরটা থাকে, লিভার সেলের ভিতরে যেটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা থাকে, ওটা কিসের কাজ করে? পয়জন ডিটক্সিফাই করে, পয়জনটাকে ডিপয়জন করে, মানে ওটার এফেক্টটাকে কমিয়ে দেয়, মানে হার্মফুল এফেক্টটাকে, মানে সেলটাকে ড্যামেজ করতে দেয় না, বুঝতে পেরেছো? মানে ওই অর্গানিজমটার বডিতে যাতে এফেক্ট না পড়ে তার জন্য ওটা এসিআরটা একটা ক্রুশিয়াল রোল প্লে করে। কেন? এসিআরটা একটা সারফেস প্রোভাইড করে ওটা, যাতে ওই জিনিসটা কাজ করতে পারে, মানে ডিটক্সিফিকেশনটা হতে পারে। এই ওয়ার্ডটার মিনিং বুঝেছো তো?
সবাই এটার এই ওয়ার্ডটার মিনিং বুঝেছো? হ্যাঁ ঋষিকেশ, নবদ্বীপ বুঝতে পেরেছো ডিটক্সিফাইং মানে কি? হ্যাঁ স্যার। বিকজ পয়জনটা কি হয়, পয়জন ইজ টক্সিক, জানো না? এই টক্সিকের এফেক্টটা যখন তুমি নালিফাই করে দেবে, দ্যাট বিকামস ডিটক্সিফিকেশন। ওই যে বলো না, এটাকে শর্ট ওয়ার্ডে আজকাল বলা হয়, এটাকে বলে ডিটক্স বলা হয়। শোনা শোনা ডিটক্স ওয়ার্ডটা, ডিটক্স বলা হয়। হ্যাঁ ডিটক্স অনেকে মানুষের ডিটক্স করে, যেরকম ভাবো কেউ ভাবো বডির থেকে তোমার মানে টক্সিনস বার করার জন্য ডিটক্স করে, মানে এই কাড়া টাড়া বানিয়ে খায়, গ্রিন টি খায়, ওইটাই। সো এসিআর ওটা কাজ করে, ঠিক আছে? ড্রাগস বা পয়জনের মধ্যে যে হার্মফুল কেমিক্যালস গুলো কি করে, ওটার এফেক্টটাকে নালিফাই করে চেষ্টা করে। আন্ডারস্টুড? সো আমরা ফাংশনস অফ ইআর কি পেলাম। এখন আমাকে বলো ফাংশনস অফ ইআর কি? ফাংশনস অফ ইআর কি? ফার্স্ট ফাংশন, act as transport network বা তোমার ট্রান্সপোর্ট নেটওয়ার্ক বলবে, এটাকে মোড লাগবে, ট্রান্সপোর্ট নেটওয়ার্ক না, they act as network for transport of what? Important প্রোটিন components, না শুধু প্রোটিন না, components especially proteins, okay? so specially proteins মানে প্রোটিন ছাড়া অন্য জিনিসও ট্রান্সফার করতে পারে, ঠিক আছে? সেকেন্ড হলো they provide what? They provide a cytoplasmic framework on which তার মানে that is কি, that is they act as a surface where important what? দেখো আমি পড়েছি, আমার মনে রেখেছে, they act as a surface where important কি, অল্প আগে বুঝালাম। বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটিস yes, take place। তোমরা এখান থেকে নোটসও বানিয়ে নিতে পারো, আমি তার জন্য একবার নোটস ফরম্যাটে বানিয়ে দিচ্ছি, যাতে তোমরা এখান থেকে ডাইরেক্টলি পড়তে পারো, মানে ইউ ক্যান ডাইরেক্টলি স্টাডি অ্যাজ অ্যান্সার্স, ওকে? আর থার্ড পয়েন্টটা কি? হ্যাঁ এই দুটোই তো ছিল, আর তো ছিল না। এই দুটোই ছিল, হ্যাঁ হ্যাঁ এটাই yes, ঠিক আছে? হ্যাঁ ক্লিয়ার হয়েছে? সো দিস আর দ্য টু ফাংশনস অফ কে ইআর, মনে থাকবে? হ্যাঁ সো অর্গানেলস Yes, যে sir. ফার্স্ট যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এতটুকু ছিল, একদম সিম্পল, বেশি কমপ্লিকেটেড জিনিস না, এইগুলো মেইন পয়েন্ট, ওকে? এইভাবে যদি পড়ার মনে রাখতে পারো ইটস বেটার, ঠিক আছে? স্পেশালি টার্মস গুলো মনে রাখবে, যেরকম মেমব্রেন বায়োজেনেসিসের প্রসেস, তো এই প্রসেসটা আমাদের কি হয় এটা জানা দরকার, ঠিক আছে? তো এই কয়টা পয়েন্ট আছে, এই কয়টা পড়বে, বেশি কমপ্লিকেটেড না, এরকম শর্ট ভাবে যদি পড়তে পারো দেন এক্সামে লিখতে ইজি হবে। ক্লিয়ার? ইয়েস Yes, sir. ইয়ার ক্লিয়ার হয়েছে? Yes, sir. নেক্সট আসছি গোলগি অ্যাপারেচাস, ঠিক আছে? গোলগি অ্যাপারেচাসটাকে আইডেন্টিফাই করি কোন জায়গায় ছিল, একবার দেখে নাও। গোলগি, আচ্ছা ইয়ারটা এখানেও থাকে, প্ল্যান্ট সেলও থাকে। প্ল্যান্ট সেলে দেখো কিরকম থাকে, প্ল্যান্ট সেলের মধ্যে কিরকম আছে, নেটওয়ার্কের মতো আছে, হ্যাঁ না? নিউক্লিয়াসের চারিদিকে, এই যে চারিদিকে দেখছো না? হ্যাঁ দেখতে পাচ্ছ নিউক্লিয়াসের চারিদিকে? হ্যাঁ হ্যাঁ, তো এই প্ল্যান্ট সেল অ্যানিমাল সেলের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা একই টাইপের, ওকে? সো এটা হলো তোমার
কি বলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ছিল। এখন আমরা পড়বো গোলগি অ্যাপারেটাস। গোলগি অ্যাপারেটাসটাকে যদি আইডেন্টিফাই করতে চাই কোন কেমন আইডেন্টিফাই করব, এখানে দেখো এই যে এটা হলো গোলগি অ্যাপারেটাস, এরকম চ্যাপ্টা চ্যাপ্টা এরকম সুতার মতো, কোয়াইট অ্যাওয়ে ফ্রম দ্য নিউক্লিয়াস, ঠিক আছে, একদম নিউক্লিয়াসের সাথে সাথে থাকে না। এখানেও সেম, প্ল্যান্ট সেলের মধ্যে কি হয়, এই যে প্ল্যান্ট সেলের মধ্যে তোমার গোলগি অ্যাপারেটাস কই, এই যে এরকম একই টাইপের শেপটা দেখেছো না, একই টাইপের অ্যানিমাল আর প্ল্যান্ট সেলের মধ্যে, দেখতে পেরেছো? হ্যাঁ ঋষিকেশ, ভিজিবল? হ্যাঁ স্যার। নবদীপ? Yes, sir. শুধু এই পার্টটা কিন্তু, এই যে চ্যাপ্টা চ্যাপ্টা দেন, ওকে। সো এটা হলো গোলগি অ্যাপারেটাস, ঠিক আছে। গোলগি অ্যাপারেটাস, তো এটার একটা কাজ আছে, এটা একটা মানে তোমার অন্য টাইপের একটা তোমার কি একটা তোমার অর্গান, সেল অর্গান। এটার কাজ কি, এটা এখন একটা ফ্ল্যাট টাইপের থাকে, হ্যাঁ, ভিসকাস থাকে, ফ্ল্যাটেন ভিসকাস এর মধ্যে, ঠিক আছে। সো গোলগি অ্যাপারেটাস কেন নাম দিয়েছে, বিকজ গোলগি ওয়ার্ডটা এসেছে একজন সায়েন্টিস্টের নাম, সায়েন্টিস্টের সারনেম ক্যামিলো গোলগি। তো উনিও ডিসকভার করেছিলেন, তোমার কি ডিসকভার করেছিল, এই যে তোমার এই অর্গানলটা, এই যে তোমার সেলের মধ্যে, ওকে। সো এই মেমব্রেন বাউন্ড, these are nothing but membrane bound vesicles, মানে flattened sacs, ফ্ল্যাটেন্ড বস্তার মতো থাকে, এটা ফ্ল্যাট হওয়া বস্তার মতো, এবং চ্যাপ্টা চ্যাপ্টা একটা বস্তার সাথে আরেকটা বস্তা লাগানো, ওরকম টাইপের, ঠিক আছে। তো আর আর প্রত্যেকটা বস্তা কানেক্টেড থাকে, আর দে আর প্যারালাল টু ইচ আদার, মানে যদি আমি ড্র করতে যাই, সো দে আর লাইক দিস, এই যে বাবা এখানে একটা চ্যাপ্টা একটা বস্তার মতো আছে, ঠিক আছে, এই বস্তাটার সাথে আবার আরেকটা বস্তা লাগানো, দেখতে পাচ্ছ, এই বস্তাটার সাথে আরেকটা বস্তা লাগানো এর মধ্যে। So these are the viscous, these are the viscous, আর এগুলো ফ্ল্যাট থাকে, ঠিক আছে, চ্যাপ্টা থাকে, ক্লিয়ার? তো এই ইয়েস হ্যাঁ, তো এগুলোকে কি বলা হয়, এগুলো একটার পর একটা, তো ভিসকাস বা সিস্টার্নসও বলা হয় এটাকে। সিস্টার্ন তো জানোই ইংলিশ ওয়ার্ডটার মানে কি, পাইপ, পাইপকে বলা হয় না, ঠিক আছে। না না সরি, সিস্টার্ন কি বলা হয়, সিস্টার্ন মানে তোমার ওই যে যেটা ট্যাঙ্কি যেটা থাকে ওটাকে বলা হয় না, জলের ট্যাঙ্কিকে সিস্টার্ন বলা হয় না, কি সিস্টার্ন ওয়ার্ডটার মানে কি? স্টোরেজ ট্যাঙ্ক। হ্যাঁ, স্টোরেজ ট্যাঙ্ক বা বক্স বা যেটা, হ্যাঁ ওটাই। তো এরকম তুমি স্ট্যাক যখন এইভাবে করবে, তো এন্টায়ার যে পুরো এই যে স্ট্রাকচারটা আছে, এই পুরো স্ট্রাকচারটা যেন আছে, তো এরকম যখন স্ট্যাক ওয়াইজ থাকবে, এই পুরো জিনিসটাকে কি বলা হয়, সিস্টার্ন বলা হয়, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তো দে আর প্রেজেন্ট ইন স্ট্যাকস, মানে একটার উপর একটা, ভাবো তুমি ভাবো 10টা বস্তা নিলে, 10টা বস্তা কিরকম স্ট্যাক করো একটার উপর একটা, তো ওই যে একটা অ্যারেঞ্জমেন্ট পেলে তুমি, গ্রুপ একটা পেলে, দ্যাট ইজ কল্ড এ সিস্টার্ন, ওকে। তো গোলগি অ্যাপারেটাসটা ওরকমই থাকে। তো এই মেমব্রেন গুলো কি থাকে, এই মেমব্রেন গুলো ইউজুয়ালি কি থাকে, দে অফেন হ্যাভ কানেকশনস উইথ দ্য মেমব্রেনস অফ ইয়ার, তো ইয়ার এর মেমব্রেনের সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে। তো সেলুলার মেমব্রেন মানে তো অর্গানেলের যে মেমব্রেনের সিস্টেম একটা আছে, যে একটা অর্গানাল আরেকটা অর্গানের সাথে কানেক্টেড থাকে, মানে দে ক্যান কমিউনিকেট উইথ ইচ আদার। তো এইটা ডাইরেক্টলি কানেক্টেড থাকতে পারে, ম্যাক্সিমাম সময় কি থাকে, ডাইরেক্টলি কানেক্টেড থাকে কিসের সাথে, ইয়ার এর সাথে, ওকে। মানে নিউক্লিয়াসের যে মেমব্রেনটা আছে, ওটা কার সাথে কানেক্টেড, ইয়ার এর মেমব্রেনের সাথে কানেক্টেড, হ্যাঁ না না? আবার ইয়ার এর মেমব্রেনের সাথে কোনটা কানেক্টেড, কোনটা কানেক্টেড, গোলগি অ্যাপারেটাস কানেক্টেড, ইয়েস অর নো? বুঝতে পেরেছো? হ্যাঁ ঋষিকেশ, নবদীপ, ক্লিয়ার হচ্ছে না ডাউট আছে? হ্যাঁ স্যার হ্যাঁ, স্যার, বুঝেছি। বুঝতে পেরেছি। ওটাই, তার মানে নিউক্লিয়াসের সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কানেক্টেড, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে গোলগি অ্যাপারেটাস কানেক্টেড, তো আলটিমেটলি এটা একটা ইন্টারনালি একটা মেমব্রেনের নেটওয়ার্ক হচ্ছে না, সেলুলার মেমব্রেন সিস্টেম বলতে পারি না, এটা পারি বলতে। হ্যাঁ ওকে। সো
সবসময় থাকে না, কিছু কিছু গোলগি অ্যাপারেচাস আলাদাও থাকতে পারে, তখন ওরা কেমনে কমিউনিকেট করবে? থ্রু দ্য সাইটোপ্লাজম কমিউনিকেট করবে। হ্যাঁ, আর যেগুলো ডাইরেক্টলি মেমব্রেন টু মেমব্রেন কানেক্টেড আছে বাবু, এন্ড গোলগি অ্যাপারেচাস মেমব্রেনটা ডাইরেক্টলি কানেক্টেড আছে কার সাথে? তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেমব্রেনের সাথে কানেক্টেড আছে। তো অবভিয়াসলি তখন কি হবে? তখন তো আর সাইটোপ্লাজম দিয়ে ইনফরমেশন বা কেমিক্যাল এক্সচেঞ্জ করবে না, কি দিয়ে এক্সচেঞ্জ করবে? যদি নিউক্লিয়াসের সাথে এক্সচেঞ্জ করার ইচ্ছা আছে বা ইআর এর সাথে এক্সচেঞ্জ করার ইচ্ছা আছে, গোলগি অ্যাপারেচাসটা কি করবে? থ্রু দ্য মেমব্রেন এক্সচেঞ্জ করবে। হ্যাঁ না? আন্ডারস্টুড? হ্যাঁ। Okay. So the material synthesized near the ER is packaged and dispatched to various targets inside and outside the cell through the Golgi apparatus. এটা দেখো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ Golgi apparatus এর। This is one of the most important points of Golgi apparatus. ER এর মধ্যে যেটা মেটেরিয়ালটা বানানো হয়, ওই মেটেরিয়ালটা কি করে? ওটাকে সিনথেসাইজ, যেটা মানে প্রোডিউস যেটা করা হয়, কি প্রোডিউস করা হয় ER এর মধ্যে? প্রোটিনস আর কি ফ্যাটস। হ্যাঁ না? তো প্রোটিনস আর ফ্যাটসটাকে প্যাকেজ করে, মানে ওটাকে একটা প্রপার ফরম্যাটে বানিয়ে সেলের আলাদা আলাদা পার্টে পাঠাতে লাগে না? এস অর নো? সেলের আলাদা আলাদা পার্টে পাঠাতে লাগে। লাগে কি না বলো? হ্যাঁ। তো গোলগি অ্যাপারেটাসটা কিসের কাজ করছে আলটিমেটলি? কিসের কাজ করছে? এই ফ্যাটস আর ইসের কি কাজ? ফ্যাটস আর ইসের কি কাজ করছে? ফ্যাটস আর প্রোটিনস এর কি কাজটা, যেটা প্যাকেজ হয়ে এসেছে ওটাকে কি করছে? ওটাকে ডেলিভার করছে। হ্যাঁ না? তুমি বলতে পারো এটা ডেলিভারি পার্সন। ওই যে ডেলিভারি থাকে না, ডেলিভারি যায়, যে অনলাইন শপিং করলে ঘরে কিছু দিয়ে গেল, ওই টাইপের না গোলগি অ্যাপারেটাসটা? হুম, বুঝতে পারছো কম্পারিজনটা? আমি কেন ডেলিভারি বলছি, কেন মিলানের কথা বলছি, সো দ্যাট ইউ ক্যান রিমেম্বার। তার মানে তুমি গোলগি অ্যাপারেটাসকে কি বলতে পারো? ওটাকে তুমি বলতে পারো যে একটা প্যাকেজিং ইউনিট আর ডিস্ট্রিবিউশন ইউনিট। ঠিক আছে? সেলের একটা প্যাকেজিং ইউনিট আর ডিস্ট্রিবিউশন ইউনিট ফর দ্য ম্যাটেরিয়ালস সিনথেসাইজ, মানে প্রোডিউসড ইন দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওইখান থেকে সেলের আলাদা আলাদা পার্টে ডিসপ্যাচ হয়। মানে এরকম টাইপের, এখানে তোমার ইয়ারটা কি বানাচ্ছে? ইয়ারটা প্রোটিন আর ইসে বানাচ্ছে। হ্যাঁ না? ভাবো এখানে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট, ঠিক আছে? ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। এটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটা কি করছে? তোমার কি বানাচ্ছে? প্রোটিনস অ্যান্ড ফ্যাটস। প্রোটিনস অ্যান্ড ফ্যাট যখন কি করবে, বাবু একটা ওয়্যার হাউসে যাচ্ছে। বাবু এখানে একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে যাচ্ছে এখানে। বুঝতে পেরেছো? এই ফ্যাক্টরিতে কি হচ্ছে? ফ্যাক্টরিতে কি এখানে প্যাকেজিং হচ্ছে। এই যে এই দুটো জিনিস কি হচ্ছে? প্যাকেজ হচ্ছে এখানে। প্যাকেটের ভিতরে এই দুটো জিনিস প্যাক হয়ে যাচ্ছে, এরকম বিষয় এখানে বেরিয়ে যাচ্ছে। এখানে বেরানোর পরে কি হবে? এখান থেকে গাড়িতে করে কোথায় নিয়ে যাবে? মানুষের ঘরে ঘরে নিয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। ঋষিকেশ বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ঋষিকেশ, নবদ্বীপ? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো ওই যে এই মানে এই পার্টটা যেটা আছে, মানে ডেলিভারির কাজটাও গোলগি অ্যাপারেটাসের, প্লাস প্যাকেজিং পার্টটাও গোলগি অ্যাপারেটাস। ক্লিয়ার? এটাকে তুমি অ্যাকচুয়ালি বলতে পারো লজিস্টিক্স বলে। এটাকে কি বলে? এটাকে লজিস্টিক্স বলে। ক্লিয়ার? লজিস্টিক্স মানে ডেলিভারিটা প্লাস প্যাকেজিং। ক্লিয়ার? এই যে আমাদের এরকম ইসে, যে তোমার ফ্লিপকার্টে অর্ডার দিলে তোমার ঘরে এসে দিয়ে যায়, না না না, ওই টাইপের জিনিসটা। তো এখানে আমাদের এখানে ঘরে দিতে আসে না, এই গাড়িটা কোথায় যায়? গাড়িটা আলাদা আলাদা সেল অর্গানেলসে যায়। ভাবো কোনটা গেল তোমার মাইটোকন্ড্রিয়াতে গেল, কোনটা গেল ভাব তোমার ইসেতে, মানে আর আছে না লাইজোসোমসে একটা গেল, হ্যাঁ না? সো এই আলাদা আলাদা অর্গানেলস অব্দি কে পৌঁছায়? তোমার প্রোটিনস আর ফ্যাটস পৌঁছায়। বিকজ প্রোটিন আর ফ্যাটস খুব দরকারি প্রত্যেকটা অর্গানেলের জন্য দরকার। আন্ডারস্টুড? হ্যাঁ। এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তো? এই জিনিসটা মানে তুমি বলতে পারো গোলগি অ্যাপারেটাস অ্যাক্টস অ্যাজ দ্য লজিস্টিক্স অফ দ্য ফর দ্য items produced in ER। ER এর মধ্যে যে জিনিসগুলো ম্যানুফ্যাকচার হচ্ছে ওইগুলোকে
প্যাকেজ করতে আর ডেলিভার করতে হেল্প। আন্ডারস্টুড? sir. Yes. নবদীপ কি আওয়াজ নেই? নবদীপ স্যার এটা আমাকে একটু বুঝাতে লাগবে আরেকবার রিপিট। আমি বললাম আমরা কি জানি ইয়ার মধ্যে কি বানায়? জানো ইয়ার মধ্যে কি বানায়? প্রোটিনস আর ফ্যাটস, হ্যাঁ না? হ্যাঁ স্যার। ভাবো তুমি একটা অ্যাডিডাসের জুতা কিনবে, ওই জুতাটা কোথায় বানানো হচ্ছে? অ্যাডিডাসের প্ল্যান্টের মধ্যে বানাচ্ছে, হ্যাঁ না? এখন অ্যাডিডাসের প্ল্যান্টের থেকে ফ্লিপকার্টের মধ্যে লিস্ট হয়ে গেল, ঠিক আছে? ফ্লিপকার্টে লিস্ট হওয়ার পরে কি হবে? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওইটা ওই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের স্যার থেকে কোথায়? সেল বেড়ে যাবে। আরে সেল বেড়ে যাবে না, ওটা পরের কথা। এখন কথা হলো ওইটা কি হবে, নেক্সট স্টেজটা কি? নেক্সট স্টেজ তোমরা তো ওইটাও জানো না। নেক্সট স্টেজটা হয় তোমার ওইটা ওয়্যার হাউসে আসে, ঠিক আছে? কোথায় আসে? ওয়্যার হাউসে আসে, ঠিক আছে? ওয়্যার হাউস থেকে কি হয়? ওয়্যার হাউসের মধ্যে প্যাকেজিং হয় জিনিসটা, ঠিক আছে? বাক্সতে ভরে, ওদের যেটা মানে প্রত্যেকটা কোম্পানির নিজস্ব নিজস্ব প্যাকেজিং থাকে, তো ওখানে প্যাকেজিং করা হয়, ঠিক আছে? প্রোটিনস আর মলিকিউল, ওটাকে এটা তোমার ফ্যাটস হবে, ফ্যাক্টর হবে না, ফ্যাক্টর হবে, ফ্যাটস হবে। সো প্রোটিনস এন্ড ফ্যাটস কি হয়? ওয়্যার হাউসের মধ্যে প্যাকেজিং হয়, প্যাকেজিং হয়ে কি হয়? এরকম গাড়িতে লোড হয় না? গাড়িতে লোড হয়, গাড়িতে লোড হয়, হ্যাঁ স্যার। হ্যাঁ, এখানে সেম। তো এই যে এই পার্টটা হচ্ছে, এটাকে কি বলা হয়? এটা লজিস্টিক্স বলা হয়। অ্যাকচুয়ালি প্রোডাক্টের জন্য যখন তুমি কোনো প্রোডাক্ট অনলাইন অর্ডার দেবে, সো ওটা লজিস্টিক্স হয়, ঠিক আছে? সো ওই যে এই পার্টটা কে করছে? এই পার্টটা গোলগি অ্যাপারেচাস করছে, এই পার্টটা করছে গোলগি অ্যাপারেচাস, ঠিক আছে? কেন করছে? বিকজ গোলগি অ্যাপারেচাস থ্রু দিয়েই তোমার এই গাড়িটা আলটিমেটলি কোথায় যায়? প্রত্যেকটা সেলের অর্গানালস অব্দি যায়, অন্য অর্গানালস গুলোতে, ঠিক আছে? লাইসোসোমস অব্দি যায়, বা তোমার অন্য সেল মানে পুরো সেলের অ্যাক্রস তোমার যেখানে যেখানে দরকার, যেখানে যেখানে ডিমান্ড আছে ওই প্রোটিনস আর ফ্যাটস এর, ওখানে ওখানে পাঠিয়ে দেয়। আন্ডারস্টুড? হ্যাঁ স্যার। নবদীপ বুঝতে পেরেছো এখন? হ্যাঁ স্যার এখন বুঝেছি। সো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ এটা, ঠিক আছে? মানে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট টার্গেটস, মানে যেখানে যেখানে দরকার ইনসাইড এন্ড আউটসাইড দ্য সেল, সেলের বাইরে অনেক সময় দরকার পড়ে। কিরকম? বাইরে আমাদের যেটা তোমার সেল মেমব্রেন থাকে, সেল মেমব্রেনের বাইরে সারফেসটা আছে, ওখানে অনেক সময় দরকার পড়তে পারে প্রোটিন, বা প্রোটিন দরকার পড়ছে, বাবা বাইরের সেল মেমব্রেনটা ড্যামেজ হয়েছে, পড়তে পারে না শাশ্বতী? হ্যাঁ। হ্যাঁ, তো তোমার সেল মেমব্রেন ড্যামেজ হওয়ার পরে কি প্রোটিন লাগবে না? অবভিয়াসলি তখন আমরা কি ইউজ করি? তখন ওখানে প্রোটিনটা দরকার পড়ে। ক্লিয়ার? তো এইভাবে তোমার কি হয়, এইভাবে প্রত্যেক জায়গায় যেখানে যেখানে দরকার ইনসাইড এন্ড আউটসাইড দ্য সেল, গোলগি অ্যাপারেচাস থ্রু দিয়ে ওই প্যাকেজ গুলো, মানে তোমার প্রোটিনস আর ফ্যাট যেগুলো ইয়ারে প্রডিউস হয়, ওটা আলটিমেটলি কিসে হয়? ওটা সবগুলো জায়গায় যেখানে যেখানে দরকার ওখানে পাঠানো। সো ওইটার ফাংশন কি? গোলগি অ্যাপারেচাস মেন ফাংশন কি? ইট ইনক্লুডস স্টোরেজ, মডিফিকেশন এন্ড প্যাকেজিং অফ প্রোডাক্টস ইন দ্য ভেসিকলস, ঠিক আছে? মানে গোলগি অ্যাপারেচাস যে এই পার্টগুলো দেখছো না, এই যে এখানে এই পার্টগুলোতে দেখতে পাচ্ছ, এই পার্টগুলো দেখতে পাচ্ছ, ভিতরের পার্টগুলো দেখতে পাচ্ছ? হ্যাঁ। তো ওই ভিতরের পার্টগুলোর মধ্যে কি হয়? ভিতরের পার্টগুলোর মধ্যে স্টোরেজ হয়, মডিফিকেশন হয়, প্যাকেজিং হয়, কিসের? ওই যে ইয়ারের মধ্যে যে ফ্যাটস আর প্রোটিন বানিয়েছিল ওগুলো। কিছু কিছু কেসে কি হয়, কমপ্লেক্স সুগারও সিম্পল সুগারে কনভার্ট করতে লাগতে পারে গোলগি অ্যাপারেচাস, ঠিক আছে? আর গোলগি অ্যাপারেচাস থেকে আরেকটা ইম্পর্টেন্ট ইসে বেরোয়, অর্গানাল বেরোয়, ওইটা বলা হয় লাইজোসোম, যেটা আমরা নেক্সট স্টাডি করব। মানে লাইজোসোম যেটা বেরোচ্ছে, এই যে এই জিনিসটা কোথা থেকে আসছে? obtained from what? they are obtained from what? ক্লিয়ার হয়েছে? ঋষিকেশ ক্লিয়ার হয়েছে এটা? তার মানে গোলগি অ্যাপারেচাসে একটা নতুন অর্গানেলও প্রডিউস করতে পারে, একটা অর্গানেল আরেকটা অর্গানেল প্রডিউস করতে পারে। ফর এক্সাম্পল এটা গোলগি অ্যাপারেচাস কি প্রডিউস করতে পারে? লাইজোসোমস প্রডিউস করতে পারে।
মানে ওটার প্রোডিউস মানে ওটাতে ইনভলভ থাকে ওই প্রসেসটাতে। লাইসোসোম যখন ফর্ম হয় সেলের ভিতরে তখন গোলগি অ্যাপারেটাসটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। আন্ডারস্টুড? বিকজ একটা কথা মনে রাখবে যে যখনই কোনো নতুন সেলের কম্পোনেন্ট বানানো হচ্ছে বা তোমার কোনো সেলের ইম্পর্টেন্ট একটা প্রোটিনস আর ভেরি এসেনশিয়াল। অর্গানস বানাচ্ছ বা সেল ওয়াল বানাচ্ছ বা সেল মেমব্রেন বানাচ্ছ, সব জায়গায় কি ইউজ হয়? প্রোটিন ইজ এন ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। প্রোটিনটা বানায় কোথায়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। ইয়েস শুন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আলটিমেটলি প্যাকেজ হয়ে গোলগি অ্যাপারেটাসে আসে। গোলগি অ্যাপারেটাস থেকে লাইসোসোম বানাতে পারে, আরো অন্য 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 বহুত বহুত বানাতে পারে। ঠিক আছে? তো গোলগি অ্যাপারেটাসের মধ্যে এটা স্টোর হয়ে থাকে, যখন যার দরকার তখন পেয়ে যাবে। আন্ডারস্টুড? Yes. তো আমরা এটাকেই এখন একটা প্রপার ইসেতে করি। তো তোমার নেক্সট আমার ইসে আছে, তোমার নেক্সট উইল বি দা নাম্বার 2 ইসে হবে গোলগি অ্যাপারেটাস। ঠিক আছে? গোলগি অ্যাপারেটাসে কি আছে? সাম ইম্পর্টেন্ট পয়েন্টস। ফার্স্ট পয়েন্ট ইজ তোমার কিরকম টাইপের হয়? ফ্ল্যাটেন্ড স্যাক্স মানে ভিসকাস। ঠিক আছে? কিরকম টাইপের থাকে? ভিসকাস লাইক ফ্ল্যাটেন্ড স্যাক্স। এটা স্ট্রাকচারটা, হ্যাঁ ম্যাম, এটা কি? এটা স্ট্রাকচারটা। Yes or no? এরকম হয় viscous flattened sacs arranged as plus stacks called cisterns. No. বুঝতে পেরেছো? This is the structure of Golgi apparatus. Understood? Sacs के SACS ना SACKS? ऐसे CKS ही तो लेके हम जो बोलते हैं, हम तो CKS ও SSCS এটা এটা তো অন্য, এই স্যাক তো অন্য। ঠিকই আছে, ঠিক আছে, SSCS হবে। এটার মানে বস্তা হবে। SSCKS মানে তোমার যে চাকরির থেকে বার করে দিল বা দোকান থেকে বার করে দিল, ওইটাকে স্যাক করা বলে। হ্যাঁ, কেস করে দেওয়া ওইটা। বুঝতে পেরেছো? এটা ফ্ল্যাটেন স্যাক্স থাকে, বস্তার মতো থাকে। ওই যে বলি না আমরা স্যাক রেস বলি, জানিস? খেলেছো না স্কুলে? ঋষিকেশ খেলেছো? স্যাক রেস পার্টিসিপেট করেছো? আমি করেছি। ঋষিকেশ, না শাশ্বতী করেছো? আমাদের স্কুলে তো হয়। আমি না। আচ্ছা, দেখেছো তো? অ্যাটলিস্ট কোনো সময় তো দেখেছো? হ্যাঁ। ওইটা স্যাক বস্তা যেটা থাকে, চালের বস্তা থাকে। সো দিস ইজ দ্য স্ট্রাকচার। ঠিক আছে? এখন মেন কাজটা কি? এখন স্ট্রাকচার তো টের পেয়ে গেলাম। এখন নেক্সট পয়েন্টটা কি ছিল? নেক্সট পয়েন্টটা হলো arranges stacks arrange parallel arrange parallel stacks called systems. ঠিক আছে? এটা তোমার ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট ইজ they usually have connection to what? Air membrane. Yes or no? Air membrane, হ্যাঁ। এটা একটা পয়েন্ট। ঠিক আছে? শর্ট করার চেষ্টা করো, যত পারো শর্ট করে। যে এটা দরকার নেই, কনসিউড অ্যানাদার পোর্শন, এটা তো দরকার নেই। They are involved in what? Packaging, and they are involved in packaging and what? And delivering. Packaging and delivering
materials produced in what? Inside ear. Inside inside না লিখে ear in লিখে দাও। হ্যাঁ, inside টা ঠিক হচ্ছে না এখানে। in ear to targets inside and outside the key. Inside and outside the key. Key inside and outside. ক্লিয়ার? তোমাদের টার্গেট মানে কি? টার্গেট হলো ওইগুলো জায়গা যেখানে ওইগুলো পার্ট যেখানে রিকোয়ারমেন্ট আছে। কিসের রিকোয়ারমেন্ট? প্রোটিনস এন্ড ফ্যাটস। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ, ঋষিকেশ বুঝতে পেরেছো? ঋষিকেশ? হ্যালো ঋষিকেশ, শুনতে পারছো? নবদ্বীপ, শুনতে পারছো? হ্যাঁ স্যার। ঋষিকেশের কি হলো আবার? কথা বলতাম নাই। ঋষিকেশ? চলে গেছে, দাঁড়াও। গোলকি অ্যাপারেচার এই কয়টা হয়ে গেল। এখন নেক্সট হলো গোলকি অ্যাপারেচার ফাংশনস। হ্যাঁ, ফাংশন সবসময় আলাদা করে পড়বে। এক্সামে ডাইরেক্টলি দিয়ে দিতে পারে যে গোলকি অ্যাপারেচার ফাংশন কি কি। ফার্স্ট ফাংশন কি গোলকি অ্যাপারেচার? শাশ্বতী? আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো। দে আর ইনভলভড ইন প্যাকেজিং এন্ড ডেলিভারিটা ফাংশনস এ হবে নাকি এমনি বেসিক ইনফরমেশন? বেসিক ইনফরমেশন লেখাটা বেটার, বিকজ ফাংশনের মধ্যে আলাদা পার্ট আছে, মানে ভিতরে কি অ্যাকচুয়ালিতে কি করে। এটা তো ওভারঅল একটা আইডিয়া। হ্যাঁ, এটা তুমি একটা ফাংশন বলতে পারো, এটাকে আরো ডিফাইন্ড তুমি কোথায় বলা হয় আমরা এই সাথে করতে পারি, কি বলে ফাংশনের মধ্যে লিখতে পারি। ফাংশনের মধ্যে শুধু প্যাকেজিং হয় না, ওখানে আরো অন্য জিনিসও হয়। কি হয়? মডিফিকেশন, স্টোরেজ হয়। স্টোরেজ, তো স্টোরেজ, তারপরে মডিফিকেশন, আর কি হয়? স্টোরেজ, প্যাকেজিং। প্যাকেজিং। ইয়েস, প্যাকেজিং অফ হোয়াট? ওই সেম জিনিসটা, ওই পয়েন্টটা আলটিমেটলি লেখা হচ্ছে, বাট ইন এ মোর প্রেসাইজ ম্যানার। হ্যাঁ না? তো আরো প্রেসাইজ ম্যানারে লেখা হচ্ছে, তার জন্য উই ক্যান সে দ্যাট প্রোডাক্টস ইন ভিসকেলস। প্রোডাক্টস ইন ভিসকেলস মানে কি? প্যাকেজিং অফ প্রোডাক্টস ইন ভিসকেলস। এখন ভিসকেলস মানে কোন ভিসকেলস? আগেরটাও তো ভিসকেলস ছিল। না না না, ভিসকেলস হলো এই যে যেটা গোলকি অ্যাপারেচারের ভিসকেলস। বুঝতে পেরেছো? এখান থেকে ওখানে তো এসে যায় না, ইয়ারের থেকে একবার কি হলো টাচ হয়ে এসে গেল। ঠিক আছে? এন্ড ভিসকেলস, ঠিক আছে, ভিসকেলস অফ দা, ঠিক আছে। তার মানে ইয়ারটা ভাবো এখানে আছে, ঠিক আছে, এটা ভাবো ইয়ার, ইয়ার মেমব্রেন। ইয়ার মেমব্রেনের সাথে যেটা গোলকি অ্যাপারেচার মেমব্রেন আছে, এটা ভাবো জিজি মেমব্রেন। এটা এখন সরি জিজি না জিএ,
তো গোলগি অ্যাপারেটাসের যে মেমব্রেনটা আছে এখানে তো জিনিসটা এসে পড়বে। এখন একবার আসার পরে কি হবে, এখানের মধ্যে ওটা স্টোর করে রাখবে, স্টোর করে এটাকে মডিফাই করবে ইন দ্যাট প্রসেস, ঠিক আছে। মডিফাই হয়ে ভাবো এটা এরকম হয়ে গেল, এটাকে কি করবে, এটাকে আরো প্যাকেজিং করবে, মানে আরেকটা বড় একটা লেয়ারের মধ্যে প্যাক করে দেবে। এখানে আসার পরে গিয়ে তারপরে তারপরে কি হয়েছে, তারপরে কি হয়, সেলের ইনসাইড আর আউটসাইডে যায়। হ্যাঁ ইয়েস, বুঝতে পেরেছো, মানে এই তিনটা প্রসেস মানে মাল্টি প্রসেস এখানে ইসে থাকে। সো এটা হয়ে গেল গোলগি অ্যাপারেটাসের এই জিনিসটা বুঝতে পেরেছো। হ্যাঁ। ঋষিকেশ হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ এখন। হ্যাঁ স্যার। তো গোলগি অ্যাপারেটাসের মধ্যে কি হয়, গোলগি অ্যাপারেটাসের মধ্যে স্টোর করা হয়, মডিফাই করা হয়, প্যাকেজ করা হয়, ঠিক আছে। মানে কিরকম টাইপের প্যাকেজিং হয় এখানে, এই তিনটা প্রসেস কেমনে হয় দেখো। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আছে, এটার থেকে কি হয়, এটার থেকে জিনিসটা এসে যায় বিকজ মেমব্রেন গুলো একদম কন্ট্যাক্টে আছে, হ্যাঁ না, এটা হলো মেমব্রেন। তো এই যে মেমব্রেন গুলোতে এসে পড়লো, এখানে প্রোডাক্টটা এসে গেলো, কি প্রোডাক্ট এসে গেলো, যে তোমার প্রোটিনস আর ফ্যাটসটা এখানে গোলগি অ্যাপারেটাসে ঢুকে গেল, ঢোকার পরে ওটাকে স্টোর করা হয় টেম্পোরারি, কালেক্ট করে দেওয়া হয়, কালেক্ট করার পরে কি হয়, ওটাকে মডিফাই করা হয়, মডিফাই করার ভাবে স্কোয়ারটা যেরকম সার্কেল হয়ে যাচ্ছে, ওটা কি হয়, ওটা আলটিমেটলি দেখতে পাচ্ছ না এটা ডায়াগ্রামটা, ঠিক আছে, এটাতে কনভার্ট হয়। এখন এই ছোট যে সার্কেলটা আছে এটা কিসে কনভার্ট হচ্ছে, যে বড় সার্কেলের মধ্যে, মানে এই বড় সার্কেলের ভিতরে ছোট সার্কেলটা আছে, তো এটা লেয়ার একটা লাগিয়ে দেওয়া হয় ফর ইজি ট্রান্সপোর্ট। তারপরে এটা যেখানে যেখানে লাগে সেলের ওখানে চলে যায়, ঠিক আছে। তো এখানে ভাবো টার্গেট 1, টার্গেট 2, টার্গেট 3, বুঝতে পেরেছো ঋষিকেশ, বুঝতে পেরেছো ঋষিকেশ, হ্যালো, হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে এই কনসেপ্টটা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই জিনিসটা গোলগি অ্যাপারেটাসের মধ্যে হয়, মানে এখানে স্টোর হচ্ছে, দিস ইজ দ্য স্টোরেজ পার্ট, দিস ইজ দ্য মডিফিকেশন পার্ট এন্ড দিস ইজ দ্য ডিস্ট্রিবিউশন পার্ট, মানে প্যাকেজিং পার্ট, ঠিক আছে। প্যাকেজিং হয় তখন ডিস্ট্রিবিউট হয়। সো গোলগি অ্যাপারেটাসের ভিতরে এগুলো হয়। হ্যাঁ শাশ্বতী, তুমি যেটা বলেছিলে আমরা ফাংশনের মধ্যে কেন লিখি না, বিকজ এখানে দেখবে প্যাকেজিং অব্দি লিখেছে ফাংশনে, এখানে ডিস্ট্রিবিউশনটা লেখা নেই, বিকজ ডিস্ট্রিবিউশনটা বাইরে হয়, ফাংশন সবসময় ভিতরে কি হচ্ছে জিনিসটা, হ্যাঁ না, ভিতরে কি কি অ্যাকশন হচ্ছে যেটার জন্য বাইরে এফেক্ট করছে, হ্যাঁ না, দ্যাট ইজ আলটিমেটলি দ্য ফাংশন। আন্ডারস্টুড কেন এটা ফাংশনের মধ্যে ইয়েস। লেখা হচ্ছে, এটাই। হুম। একটা বডির একটা জিনিসের ভিতরে যে জিনিসটা হচ্ছে ওইটার এফেক্টটা কি পড়ছে, দ্যাট ইজ দ্য ফাংশন। ওকে, বাইরে তো ডেলিভারি দেবে অবভিয়াসলি, ওটা ছাড়াও তোমার এখানে কাজ থাকে। তো দিস ইজ ওয়ান ফাংশন। তারপর নেক্সট ফাংশন কি হবে, নেক্সট ফাংশন উইল বি, নেক্সট ফাংশন হবে তোমার কি, কমপ্লেক্স সুগার বানানো হয়, ঠিক আছে। কমপ্লেক্স সুগারকে কিসে করা হয়, sometimes they also convert complex sugar to simple sugars. Understood? Clear হয়েছে? হ্যাঁ। নাম্বার 3 পয়েন্ট, নাম্বার 3 পয়েন্টে কি হবে, নাম্বার 3 পয়েন্টে হবে সব আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, Golgi apparatus are involved in the production of what? Lysosomes. Yes, of the organelle
called লাইজো এই আরেকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? শুধু লাইজোসোমস না, আরো তো ছিল, ধরো ফর্মেশন অফ, আচ্ছা ঠিক আছে, লাইজোসোম ঠিক আছে। সো ক্লিয়ার হয়েছে এই দুটো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর ইসে কেমনে কাজ করে? হ্যাঁ তোমাদেরকে যে পিডিএফটা পাঠাবো ওটাতে এটা যদি দেখতে ছোট হয়ে গেছে, নিচের লেখাগুলো খুব বেশি বড় হয়ে গেছে, তোমরা জুম করে নিতে পারো, ঠিক আছে? ওকে, আমি এগুলো কেন লিখে দিচ্ছি, বিকজ এইগুলো পার্ট, এই যে এইগুলো তুমি যদি প্যারাগ্রাফ পড়তে দাও না, এক্সামের একদিন পাগল হয়ে যাবে। সো হ্যাভিং শর্ট ফর্ম অফ নোটস ইজ কোয়াইট হ্যান্ডি। ওকে, ক্লিয়ার হয়েছে সবার, এভরিওয়ান? হ্যাঁ হ্যাঁ স্যার। নবদীপ, ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। সো আজকে এতটুকু থাকুক, নেক্সট ক্লাসে বাকি এগুলো পড়িয়ে দেবো, বাকি বেশি নেই অবশ্য। এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা বহুত বড় ছিল, আপনার একটু টাইম লেগেছে। লাইজোসোমস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিডস খুব ইজি, খুবই সিম্পল, এমন কোনো টাস্ক নেই। সো মোস্ট প্রবাবলি ফ্রাইডে হয়ে যাবে। ওকে, ফ্রাইডে শেষ করে দেবো। বুঝতে পারছো তো চ্যাপ্টারটা যত অবধি পড়ালাম? হ্যাঁ হ্যাঁ, তো মেইনলি তোমার এই তোমার কি বলে অর্গানালস এর পার্টটা খুব ইম্পর্টেন্ট, বিকজ অর্গানালস থেকে ছোট ছোট ভিতর থেকে কোশ্চেন দিয়ে দিতে পারে, এরকম কোন জায়গা থেকে কোশ্চেন দেবে তুমি ধরতেই পারবে না। সো ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো সবসময় আন্ডারলাইন করবে, প্লাস তোমার কি বলে ওই পয়েন্ট ওয়াইজ শেখার চেষ্টা করবে, সো দ্যাট ইউ ক্যান রিমেম্বার। ওকে, বায়োলজি একটু তো মনে রাখতেই লাগবে, স্পেশালি তোমার যে টার্মস গুলো আছে, যেরকম আমরা লাস্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি দেখেছি, একটা ইম্পর্টেন্ট টার্ম দেখেছি যে মেমব্রেন বায়োজেনেসিস। ডাইরেক্টলি এক্সামে দিয়ে দেবে হোয়াট ইজ মেমব্রেন বায়োজেনেসিস, বাস মাথা খারাপ হয়ে যাবে। সো ইউ হ্যাভ টু রিমেম্বার। ওকে, ওকে এভরিওয়ান, ক্লিয়ার হয়েছে? নিউক্লিয়ার এনভেলপ মানে? ওই একই, নিউক্লিয়ার এনভেলপটা মানে অ্যাকচুয়ালি তোমার নিউক্লিয়ার মেমব্রেন যেটা থাকে, অনেক সময় নিউক্লিয়ার মেমব্রেনটা মাল্টিপল লেয়ার্সে থাকতে পারে, বুঝতে পেরেছো? সবগুলোতে? সবগুলোতে না, মানে মানে প্লান্ট প্ল্যান্ট সেলে এটা ডিপেন্ড করে, সব অ্যানিমাল সেলেও থাকে না, ডিপেন্ড করে। এখন তোমার যত কমপ্লিকেটেড হবে তত নিউক্লিয়াসের মধ্যে মেমব্রেনের লেয়ারটা বেড়ে যাবে। কেন? কন্ট্রোলটা বেশি করতে লাগবে না, বিকজ নিউক্লিয়াসের মধ্যে অনেক রকমের প্রসেস চলবে। সো যত বেশি তোমার কন্ট্রোল ফ্লো লাগবে ইনসাইড এন্ড আউটসাইডের মধ্যে, তত বেশি তোমার ঠিক হবে, হ্যাঁ, মাল্টি লেয়ার হতে পারে, ঠিক আছে? সো এটা একটা এনভেলপের চারিদিকে ওটা প্যাক করা হয়। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ তো দ্যাট এনভেলপ ইটসেলফ ইজ মেড আপ অফ মেমব্রেন। তো ওইটা একটা আলাদা বলতে পারো, একটা লেয়ার থাকে পাতলা, আর একটা মেমব্রেনের লেয়ার। ক্লিয়ার? ইয়েস নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিয়ার এনভেলপের মধ্যে এমন কোনো ডিফারেন্স, ইট ইজ জাস্ট লাইক অ্যানাদার লেয়ার অফ নিউক্লিয়ার মেমব্রেন। ওকে, ঋষিকেশ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আমাদের হ্যাঁ স্যার। থ্যাংক ইউ, আজকে এতটুকু থাকলো। নেক্সট ক্লাসে আমরা লাইজোসোমস বাকিগুলো নাকি নেক্সট রিমেইনিং চ্যাপ্টার নেক্সট ক্লাসে শেষ করবো এনি হাউ, বিকজ বাকিগুলো ছোট ছোট। মাইটোকন্ড্রিয়া তো একদম ইজি, পেয়ে যাবে। সেল ডিভিশন কেমন হয় এটাও দেখিয়ে দেবো নেক্সট ক্লাসে, নষ্ট করলে হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। তো চ্যাপ্টারটা পড়বে একটু, যত অব্দি পড়ালাম বলকি অ্যাপারেচাস অব্দি ফ্রম দ্য স্টার্ট, ঠিক আছে? আরেকবার রিডিং দিয়ে দেবে বুঝে বুঝে। ঋষিকেশ ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। পড়বে নেক্সট ক্লাস, তোমার নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো পড়বো, লাইজোসোমস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিডস, ভ্যাকিউলস, হয়ে যাবে। তো বাই বাই, গুড নাইট। বাই বাই, গুড নাইট। বাই স্যার, গুড নাইট।